বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কূল ঘেঁষে গড়ে উঠছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। স্যার অর্থটা বলতে হবে। বলো অর্থ বলো। সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়া একটি ফ্ল্যাটে বাস করে। তোমরা খাবারের আগে কি হাত দো? কি দিয়ে হাত দো? সাবান দিয়ে হাত দো। আর বাথরুমে যাবার বাথরুম থেকে বের হওয়ার পরে তোমরা কি সাবান ব্যবহার করো? আচ্ছা ঠিক আছে। তোমরা হাতের নখ কি তোমরা কাটো কি না? হাতের নখ কাটো? হ্যাঁ, হাতের নখ কাটিয়ে রাখবা। যখন রাস্তায় যে হাইটে যাও কোন দিকে হাঁটো তোমরা বলো তো? বাম দিকে। তোমরা সবাই কি বাম দিকে যাও? কিন্তু বাম দিকে তোমরা ভুল রাস্তা, বাম দিকে তোমরা যাবা না। শিক্ষার্থীরা আছে যে সবল শিক্ষার্থী এবং দুর্বল শিক্ষার্থী আছে, তো আমি চেষ্টা করি সবল শিক্ষার্থীর পাশাপাশি দুর্বল শিক্ষার্থীকে তাদের সাথে ভালোভাবে পাঠদানের মাধ্যমে তাদেরকে আরও উন্নত করা এবং সবল করে তোলা। এদিক সেদিক গার্জিয়ান যারা বেশি একটা বুঝে না, মাদ্রাসা নিয়ে গেছে, কিন্ডার গার্ডেন নিয়ে গেছে, আবার ঘুরে গাড়ি আবার আসতেও আসে, মানে 1-2 মাস থাকে আবার স্কুলে আসতেছে এরকম। তোমরা কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম স্যার। তো আমরা আজকে আসলাম এই মহিষরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকে আমরা যে এখানে পঞ্চম শ্রেণী, এই ক্লাসটি হলো পঞ্চম শ্রেণী, এই পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে আমরা কথা বলবো। তোমরা সবাই বসো। তোমরা সবাই কেমন আছো? ভালো না? আচ্ছা, তোমরা যে স্কুলে আসছো তোমরা মানে শরীর সবাই সুস্থ আছে তো না? আচ্ছা, তোমরা কয়টা ক্লাস হয় তোমাদের স্কুলে? 6টা। কয়টা থেকে ক্লাস শুরু হয়? 12টা না? তো তোমরা এই যে আজকে আসছো, তোমাদের স্কুলে ড্রেস আছে না? তোমাদের কয়জনের ড্রেস নাই? তোমার ড্রেস নাই? তোমার ড্রেস নাই না? আচ্ছা আচ্ছা, প্রতিদিন কিন্তু তোমাদের স্কুলে ড্রেস পরে আসতে হবে, বুঝছো? আর ড্রেসটা কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক না? তোমাদের যে এই যে জামাটা আছে এই জামাটা কিন্তু পরিষ্কার থাকতে হবে, ঠিক না? আর তোমরা খাবারের আগে কি হাত দো? কি দিয়ে হাত দো? সাবান দিয়ে হাত দো। আর বাথরুমে যাবার বাথরুম থেকে বের হওয়ার পরে তোমরা কি সাবান ব্যবহার করো? আচ্ছা ঠিক আছে। তোমরা হাতের নখ কি তোমরা কাটো কি না? হাতের নখ কাটো? হ্যাঁ, হাতের নখ কাটিয়ে রাখবা। আর স্কুলে এসে তোমরা কি কি কাজ করো বলো? হ্যাঁ, আমরা স্কুলে এসে খেলাধুলা করি এবং আমাদের ম্যাডাম আমরা পড়ালাই। তোমার ম্যাডামরা যে বলে তাকে তোমরা পালন করো? জি। সব পালন করো? জি। তো আজকে তোমাদের কি কি ক্লাস হয়েছে বলো তো? আমাদের আজকে বাংলা ক্লাস হয়েছে, অঙ্ক ক্লাস আর বিজ্ঞান ক্লাস আর সমাজ ক্লাস হয়েছে। যে তোমাদের এই ক্লাসে প্রথম কি হয়েছে বলো তো? প্রথম কি মানে কার রুল? এক রুল কার? এক কার রুল? তোমার 1 নম্বর রুল না? তুমি আর দ্বিতীয় 2 নম্বর রুল কার? তোমার 2, 3 নাম্বার, তোমরা 3 জন না? আচ্ছা ঠিক আছে। তো তোমরা বইটা বাইর করো তো, বাংলা ইংরেজি একটা বই বাইর করো তো। তোমাদের যে সোনামামনি, তোমাদের যে স্যারেরা তো ভালো করে পড়ায় তোমাদেরকে না? জি। বাসায় কি করো তোমরা? পড়ার বসি। পড়াশোনা করো? জি। মা বাবার কথা শুনো? জি। মা বাবা যা বলে শুনো? জি। ঠিক আছে। আচ্ছা, একটা বাংলা বই নাও তো। আচ্ছা, একটা রিডিং পড়ো তো তুমি। যে এখানে কি এটা কি এটা বলো? সুন্দরবনের প্রাণী। সুন্দরবনের প্রাণী। আজ একটু বলো তো দেখি। বাংলাদেশের দক্ষিণে রয়েছে প্রকৃতির অপার সম্ভার সুন্দরবন। সমুদ্রের কূল ঘেঁষে গড়ে উঠছে এই বিশাল বন। এখানে রয়েছে যেমন প্রচুর গাছপালা, কেওড়া ও সুন্দরী গাছের বন, তেমনই রয়েছে নানান প্রাণী জীবজন্তু। বিশ্বের কোনো কোনো প্রাণীর সঙ্গে জড়িয়ে থাকে দেশের নাম বা জায়গার নাম। যেমন ক্যাঙ্গারু বললে মনে পড়ে যায় অস্ট্রেলিয়ার কথা। সিংহ। ঠিক আছে, তুমি ভালো পড়ছো। এখন তুমি পড়ো তো ইংরেজি একটা পড়ো তো। ইংলিশে পড়ো তো। ইংলিশে একটু পড়ো তো দেখি। যে কোনো একটা কিছু পড়ো। গল্প এটা পড়ো তো। সৈকত ইসলাম lives with his parents in a flat in বগুড়া। স্যার অর্থটা বলতে হবে।
বলো তো বলো। সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়া একটি ফ্ল্যাটে বাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা মিসেস রাশিদুল ইসলাম একজন ব্যাংক কর্মকর্তা। But in his free time, Mr. Islam writes stories and listen to music. কিন্তু মিসেস ইসলাম তার অবসর সময়ে গল্প লেখেন এবং গান খুব সুন্দর হয়েছে, তোমার সুন্দর হয়েছে। এখন আমি তৃতীয় না, তুমি আরেকজনের আমি জিজ্ঞাসা করি, তুমি আর কে পারবা? তুমি পারবা? হ্যাঁ, তো তুমি পারবা? আচ্ছা, তাহলে তুমি ছেলে, তুমি কি পারবা? তুমি রিডিং পড়তে পারবা? আচ্ছা, তুমি একটা কি বলবো বলো তো, তুমি কি মানে কি কোনটা পড়বা বলো? ইংরেজি পড়ুক, হ্যাঁ বলো তো, পড়ো। সৈকত ইসলাম লিভ উইথ হিজ প্যারেন্টস ইন এ ফ্ল্যাট ইন বগুড়া। সৈকত ইসলাম তার বাবা মার সাথে বগুড়া একটি ফ্ল্যাটে বাস করে। হিজ ফাদার মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার। তার বাবা জনাব রাশিদুল ইসলাম একজন ব্যাংকের কর্মকর্তা। বাট ইজ হিজ ফ্রি টাইম মিস্টার ইসলাম রাইট স্টোরিজ অ্যান্ড লিসেন টু মিউজিক। কিন্তু তার অবসর সময়ে সে গল্প লিখেন এবং গান শুনেন। সৈকত ইসলাম মাদার ইজ মিস্টার মনোয়ারা ইসলাম। সৈকতের মা বেগম মনোয়ারা ইসলাম। শি ইজ এ হাউস ওয়াইফ। তিনি একজন গৃহিণী। ধন্যবাদ, খুব ভালো পড়ছো। দর্শক মণ্ডলী, আমরা এই যে মহিষরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা কথা বললাম অনেকক্ষণ, এবং তারা যে আমরা যে রিডিং বা বিভিন্ন বাংলা ইংরেজি তাদেরকে আমরা প্রশ্ন করলাম এবং আসলে ভালো, এবং তারা এই পঞ্চম শ্রেণীর যে ক্লাসটি আমরা পেয়েছি তারা ভালো বলছে, এবং অনেকের সাথে কথা হয়েছে, অনেকেই একটু জড়তা রয়েছে, তারপরেও তারা কিন্তু আমরা চাচ্ছি যে এই বিদ্যালয়গুলোতে যে প্রাথমিক শিক্ষা, আপনারা জানেন যে প্রথম স্তর, শিক্ষার প্রথম স্তর, এই প্রাথমিক শিক্ষাতে যারা ভালো করবে তারাই কিন্তু আমাদের দেশের নাগরিক, যারা হবে ভবিষ্যৎ কর্ণধার তারাই। তো আমরা আশা করি এই প্রাথমিক শিক্ষায় শিক্ষিত, ভালো শিক্ষায় যদি শিক্ষিত হয় তাহলে আমাদের দেশ আরও উন্নত হবে। সেই জন্য আমি এখানে যারা শিক্ষক মণ্ডল রয়েছে তাদেরকে আমি আজকে অনুরোধ করব যে তারা যেন আরও ভালোভাবে তাদের দায়িত্ব পালন করে। তো স্যার, আমি আপনাদের সাথে জানাচ্ছি আপনি তো একজন ক্লাস টিচার, এখানে যে আপনি যে পড়াশোনা করান, তো আপনার এখানে কোনো সমস্যা পান কি না? হ্যাঁ, অনেক শিক্ষার্থীরা আছে যে সবল শিক্ষার্থী এবং দুর্বল শিক্ষার্থী আছে। তো আমি চেষ্টা করি সবল শিক্ষার্থীর পাশাপাশি দুর্বল শিক্ষার্থীকে তাদের সাথে ভালোভাবে পাঠদানের মাধ্যমে তাদেরকে আরও উন্নত করা এবং সবল করে তোলা। অভিভাবকরা, যেখানে তো গ্রাম অঞ্চলে অনেক অভিভাবকরা তারা ঠিক মতন দায়িত্ব বা পালন করে না বা বাচ্চাদের সঠিক খবর নেয় না, সেই ক্ষেত্রে আপনার কি সাজেশন থাকে? হ্যাঁ, আমার সাজেশন থাকবে প্রতি মাসে আমরা অভিভাবক সভা করি এবং মা এবং বাবা দুজনকে আসতে বলি, এবং শিক্ষার্থীদের প্রতি যাতে তারা ভালোভাবে যত্ন নেয় এবং বাড়িতে পড়ে এবং পড়ার প্রতি তারা যাতে খেয়াল রাখে, ঠিকমতো এবং সময় মতো স্কুলে আসে কিনা, এবং বিদ্যালয় থেকে যাওয়ার পরে তারা বিকালবেলা সময়টা খেলাধুলা করে রাতে যেন পড়াটা নিশ্চিত করে, এবং অভিভাবকরা যেন সেগুলির প্রতি খেয়াল রাখে। এটাই আমার চাওয়া। ধন্যবাদ। তো আমি সকলকে তোমার আগে জিজ্ঞাসা করতেছি, আমাদের দেশের নাম কি বলো? আমাদের এই উপজেলার নাম কি? এই তোমরা যে ইউনিয়নটা আছে এটার নাম কি? এটা যে এখন যে তোমরা স্কুলটা কোন গ্রামে? তোমাদের স্কুলের নামটা কি বলছিল জানি? আচ্ছা, তোমাদের মোবাইল নাম্বার কি জানো সবাই? তোমাদের অভিভাবকদের তোমার বাবার মোবাইল নাম্বার জানো? বলো তো, মোবাইল নাম্বার বলো। বলতে পারো না? 01729697064। আমি সকলকে বলতেছি, তোমাদের অভিভাবক যাদের নাম্বার আছে মার অথবা বাবার, সবগুলা তোমরা মুখস্থ করবে। কোনো না কোনোভাবে তোমরা কিন্তু হারিয়ে যেতে পারো বা কোনো সমস্যায় পড়তে পারো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের মোবাইল নাম্বারটি কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? আর তোমরা যখন রাস্তায় হাইটে যাও, কোন দিকে হাঁটো তোমরা বলো তো? বাম দিকে। তোমরা সবাই কি বাম দিকে যাও? কিন্তু বাম দিকে তোমরা ভুল রাস্তা, বাম দিকে তোমরা যাবা না। রাস্তায় যখন গাড়ি আসে কোন দিকে আসে? গাড়িটা যখন আসে কোন দিক দিয়ে আসে বলো? বামে আসে। তুমিও যদি বামে আসো তাহলে পিছন দিয়ে তোমাকে ধাক্কা দিতে পারে, ঠিক আছে? তাহলে তোমরা কোন দিকে যাবা? ডান দিকে। যাবার সময় তোমরা হাতের ডান দিকে তোমরা যাবা, বুঝছো? তোমরা যখন এই রাস্তা যাবে তখন তোমরা যাবা ডান দিকে,
গাড়ি আসবে তোমার বাম দিকে, যখন আসবে তার বাম দিকে আসবে, তোমরা আসবা ডান দিকে, তাহলে তুমি সামনে যে গাড়িটা আসতেছে সেটা তুমি দেখতে পারবা, ঠিক না? তোমরা ডান দিকে যাবা, গাড়ি থাকবে বাম দিকে, তাহলে তোমরা করবা না, এই অ্যাক্সিডেন্টে হবে না, ঠিক আছে? আচ্ছা, বাড়িতে তোমরা রাস্তাঘাটে যখন যাও তখন কি কোনো সমস্যায় পড়ে কি না বলো? ভাঙ্গা ব্রিজ বা রাস্তায় কোনো রাস্তা খারাপ কাদামাক্ত এরকম আছে? তোমরা ভালোভাবে চলো, ঠিক না? আর বাড়িতে যে মা বাবার কথা শোনো না? শোনো সবাই, তোমরা মা বাবার কথা শুনবে। স্কুলে এসে তোমাদের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক যারা আছে তাদের কথা তোমরা সব সময় শুনবা, তারা যা বলে তাই করবে, কিন্তু খেলাধুলা করবা, আর ভালো করে পরিষ্কার করে গোসল করবা, পরিষ্কার কাপড় চোপড় পরবা, ঠিক আছে? পরবা তো? ভালো করে পরবা এবং 2টা কাপড় রাখবা। তোমার বাবাকে মাকে বলবা যে আমার 2টা ড্রেস লাগবে, সুন্দর করে আসবা, তাইলে সুন্দর লাগবে। এখানে আরও অনেকে আসবে, তাহলে স্কুলটা তোমাদের সুনাম হবে যে স্কুলটা অনেক সুন্দর। আমি এসে যদি আজকে দেখলাম তো আমি আজকে বলতে পারবো যে আমার স্কুলটা অনেক সুন্দর। এই যে আমি আজকে তোমাদের এই ভিডিওটা করলাম, এটা অনেকেই দেখবে তোমাদের স্কুলের। আচ্ছা, আমি চাই তোমরা ভালো করে পড়াশোনা করো, তোমাদের স্কুলের নাম হোক, তোমার অভিভাবকরাও তোমাদের মানে গর্ব করতে পারে, ঠিক আছে? সবাই ভালো থাকো, আমরা আরেকদিন আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো থাকো, আসসালামু আলাইকুম। সবাই দাঁড়াও। জি দর্শক মণ্ডলী, আমরা আজকে এখানে স্কুলের প্রধান শিক্ষিকা যিনি আছেন, তো আমি আপনি তো এখানে যে 5টি ক্লাস 5ম শ্রেণী পর্যন্ত 2 শিফটে তো আপনাদের হয়? জি জি 2 শিফট। এখানে কতজন শিক্ষার্থী আছে? 250 250। এখানে কেমন রেজাল্ট কেমন হয় আপনার? রেজাল্ট ভালোই হয়, কিন্তু করোনার পর থেকে একটু সামান্য থেমে গেছে আর কি। এমনিতে ভালোই হয়, বৃত্তি টিত্তিও থাকে, সব মিলাই ভালোই হয়। এখানে আপনার এই যে বিভিন্ন যে শিক্ষার্থীরা ঝরে পড়ে যেতেছে, বিভিন্ন মাদ্রাসায় বেশি চলে যেতেছে, এখানে এই এলাকার অবস্থানটা কি? এই সব দেশে যেরকম আমাদের এলাকায় এরকমই, মাদ্রাসা কিন্ডার গার্ডেন এগুলাতে অনেক ছাত্র চলে গেছে। এরপরেও মানে অন্যান্য স্কুল থেকে আমাদেরটা মোটামুটি ভালোই আছে, মানে এত বেশি জোরে পড়ছে না, আবার জোরে পড়া নাই বলতেই চলে। আর বাচ্চারা আমাদের স্কুলের দিকে আকর্ষণ বেশি, তাদের ভালো লাগে, প্রাইমারি স্কুল ভালো লাগে, এই জন্য এই জায়গায় থাকে। আর কিছু কিছু গেছে এদিক সেদিক, গার্জিয়ান যারা বেশি একটা বুঝে না, মাদ্রাসা নিয়ে গেছে, কিন্ডার গার্ডেন নিয়ে গেছে, আবার ঘুরে গাড়ি আবার আসতেও আসে, মানে 1-2 মাস থেকে আবার স্কুলে আসতেছে এরকম। দর্শক মণ্ডলী, আমরা এই প্রাথমিক শিক্ষা যাতে মানে আরও উন্নত হয় এবং প্রাথমিক শিক্ষাটা সর্বস্তরে ছড়িয়ে যেতে পারে, এবং সকল অভিভাবকরা যাদের বাচ্চারা বয়স হওয়ার সাথে সাথে আমি আহ্বান করব প্রাথমিক স্কুলে তাদেরকে দেওয়ার জন্য, যাতে এই প্রাথমিক শিক্ষায় বর্তমানে সরকার যে ধরনের প্রকল্প হাতে নিয়েছেন এবং শিক্ষার মান তারা যেভাবে উন্নয়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, সেই মানটি হলে আমাদের এই দেশে যারা শিক্ষার্থী রয়েছে তারা ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারবে, তাহলে আমাদের এই দেশ উন্নত হবে। আমাদের দেশ আগামী প্রজন্মে যারা এই ভবিষ্যৎ কর্ণধার হবে তারা এই দেশটাকে সুন্দর করে পরিচালনা করতে পারে, সেই প্রত্যাশা আমরা করি। দর্শক মণ্ডলী, এই ছিল আজকে আমাদের মহিষরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের সাথে আলোচনার সর্বশেষ।